মা বিএলও অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। ছেলে বিএলও মায়ের সই নকল করে এসআইআর ফর্মে সই করে ফর্ম জমা নেবার কাজ করছে। এই ঘটনায় জলপাইগুড়ি সদর ব্লকের গড়ালবাড়ি খান সাহেব পাড়ার 180 নম্বর বুথ এলাকায় রীতিমতো হইচই পড়ে গিয়েছে। এসআইআর এর কাজে বিএলওদের নানা গাফিলতির অভিযোগ উঠেছে, কিন্তু এভাবে বিএলও সই জাল করে ফর্ম দেওয়ার বিষয়টা নজিরবিহীন। এটাকে রীতিমতো জালিয়াতি বলেই মানছেন স্থানীয় ভোটাররা। বিএলও সই জালিয়াতির অভিযোগ এবার জলপাইগুড়িতে, আর এ নিয়ে ব্যাপক আলোড়ন ছড়িয়েছে এলাকায়। জলপাইগুড়ি সদর ব্লকের গড়ালবাড়ি গ্রাম পঞ্চায়েতের খান সাহেব পাড়ায় 17/180 এই নাম্বারের বুথে এক মহিলা বিএলও দায়িত্বপ্রাপ্ত। অভিযোগ তিনি অসুস্থ, আর সেই কারণে এসআইআর এর কাজ করতে পারছেন না। সেই কারণে তার ছেলে মায়ের হয়ে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম সংগ্রহ করে নিয়ে আসছেন। শুধু তাই নয়, এই ফর্ম রিসিভ করার সময় যে বিএলও হিসেবে নিজেই তার মায়ের নাম সই করে দিচ্ছেন বলে অভিযোগ। কি বলছেন গ্রামবাসী রাজীব রায়, শুনবো। কত নম্বর পুলিশ স্টেশন? 180। কি সমস্যা হয়েছে আপনাদের? সমস্যা হচ্ছে আমরা এসআই ফর্ম জমা দেওয়ার নিয়ে। আচ্ছা, আমরা ফর্ম তো ফিল আপ করা হয়ে গেছে, এখন জমা দিচ্ছি, অনেকে জমা দিয়ে দিয়েছে। আচ্ছা, তো আমরা কিছুটা আরও অনেক বাকি আছে জমা দেওয়া। তো জমা দেওয়ার জন্য ফোন করলাম, যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে ফোন করে বললাম যে কাকে জমা দেবো। তো ওনার ছেলে ওঠালো, বলতেছে ফর্মটা আমাকেই জমা দিতে হবে। কি কারণে তার ছেলে জমা নিচ্ছে? উনি বললো ওর মা অসুস্থ। আচ্ছা, কি নাম বিএলওর এখানটা? আঞ্জুয়ারা বেগম। আঞ্জুয়ারা বেগম। আচ্ছা, তার ছেলে জমা নিচ্ছে। জমা নেওয়ার পর কি হচ্ছে? জমা নেওয়ার পর তো আমি বললাম, তো তোমাকে কীভাবে জমা দিব, তুমি তো বিলোর না। তো বলতে আমাকে জমা দিতে হবে, আমার বাড়ি এসে জমা দিতে হবে। আর যদি আমাকে জমা না দাও তাহলে কোথায় কী করার আছে করে নাও, কমপ্লেন করার আছে কমপ্লেনও করে নাও। আচ্ছা, রিসিভ কপি কে দিচ্ছে তাহলে? রিসিভ করে ওনার ছেলে দিচ্ছে, বলতে আমি সই করে দেবো। আচ্ছা, কি নাম ওনার ছেলে? ওনার ছেলের নামটা তো আমি জানি না। আরিফ। আচ্ছা, আরিফ মনে। আরিফ নাম। আচ্ছা, তো এখন আপনারা কি চাচ্ছেন? এখন চাচ্ছি যে বেলোরও যে ও না বা অন্য কোনো বেলোর যদি সরকার থেকে পাঠায় তাহলে তার কাছে আমরা জমা দিব। আরও এক গ্রামবাসী ডাবলু রায় কি বলছেন, শুনবো। ওই যে বেলোরও যে সে তো নাই, অসুস্থ। আচ্ছা, এখন বলে হসপিটালে আছে কি কোথায় আছে আমরা তো জানি না। ওর ছেলে 2বার আসলো আমার কাছে। আচ্ছা, আসার পরে ওর ছেলেকে কালকে জমা দিয়ে দিচ্ছি। সই কে করে দিচ্ছে? ওর ছেলে করে দিচ্ছে। হ্যাঁ। আচ্ছা, তো এখন বিএলওর পরিবর্তে তার ছেলে সই করে দিচ্ছে, তাতে পরবর্তীকালে কোনো অসুবিধা হলে কি মানে চিন্তিত থাকতেন? হ্যাঁ, চিন্তিত তো আছি, কি হয় এখন। যে বিএলওর পরিবর্তে তার ছেলে সই করে দিচ্ছে। হ্যাঁ, তার ছেলে সই করছে। এখন আপনারা কি সুরাহা চাচ্ছেন? এখন যদি ভিডিও থেকে আসে একবার ইনকোয়ারি করে যায় কি হইলো ব্যাপারটা। আচ্ছা আচ্ছা, সঠিক মূল্যায়নটা যদি করে দেয় যে ও অসুস্থ বা ওর ছেলেই চলবে, তাহলে কাজটা কারেক্ট। আর যদি ওর ছেলে যদি আর না দিলে আবার বলে ভিডিও অফিসে যেতে হবে, ওখানে হ্যারাসমেন্ট পরে সমস্যাও তো হতে পারে। পরে যদি কোনো ভুলভাল হয় তো তার দায়িত্ব কে নেবে? এদিকে এই নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার বাসিন্দারা। অনেকে এভাবে এনুমারেশন ফর্ম জমা দেবেন না বলে জানাচ্ছেন। তাদের অভিযোগ, ফর্ম জমা দিতে না চাওয়ায় ওই মহিলা বিএলওর ছেলে তাদের হুমকির সুরে জানিয়ে দিয়েছেন ফর্ম জমা না দিলে যদি কোনো অসুবিধে হয় তার দায়িত্ব তারা নিতে পারবেন না। বিষয়টা খতিয়ে দেখা হবে বলেও জানিয়েছেন জলপাইগুড়ি জেলা শাসক শ্যামা পারভিন। বিষয়টি যে ভুল সেটা মানছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য। ওই বুথে সুপারভাইজার জানিয়েছেন ফর্মগুলো সংগ্রহ করা না হলে কাজ অনেক পিছিয়ে যেত, তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অসুস্থ বিএলওর হয়ে ফর্ম সংগ্রহ করতে বলা হয়েছিল। সেই ফর্মগুলো তারা সই করে দেবেন, কিন্তু সেই সিদ্ধান্ত তো পরে হয়েছে। এভাবে কি একজন বিএলওর হয়ে তার ছেলে সই করে দিতে পারেন? এই প্রশ্নের জবাব অবশ্য দিতে পারেননি সুপারভাইজার। এবার শোনাবো কি বলছেন পঞ্চায়েত সদস্য সুস্মিতা রায়। নমস্কার, আমি সুস্মিতা রায়। হ্যাঁ, এই এলাকায় এত বিক্ষোভ দেখাচ্ছে কেন? কারা আসছে? এখানকার তো অঞ্চল থেকে আসে। হ্যাঁ, কি বলছে ওরা এসে? ওরা এসে বলতেছে যে ফর্মগুলো জমা দাও, 2টা ফর্মে জমা নিতে চাচ্ছে। এখন আপনারা কি করে জমা দিয়ে দিয়েছেন? আমি তো আগে দিয়ে দিয়েছি, ওই যে বিএলওর ছেলে ও তো ফর্ম উঠাই নিছে আমার কাছ থেকে। সই উনিই করছে, ছেলেটাই করছে। মার সই? মার সইটাও করছে। তাহলে আপনি পঞ্চায়েত হয়ে ওনাকে সই করতে দিলেন কেন? আমি তো ওইটা বুঝতে পারি নাই যে এরকম হবে। আমাকে বলতেছে যে আমার মা অসুস্থ, আমি উপর মহলে জানাইছি বিষয়টা, তো আপনারা জমা দিতে পারেন, কোনো ভয় নেই। তাই আমি জমা দিই। তোর মার সই কিভাবে করে? ছেলে নকল করে করছে। এখন আপনারা একটু ইয়ে করে বিষয়টা দেখেন যাতে, হ্যাঁ আমরা তো জানি না অতটা। তাহলে এখন চিন্তায় আছেন নাকি? হ্যাঁ, চিন্তায় আছে।
আপনি কোন দলের পঞ্চায়েত? আমি এই যে টিএমসি, তৃণমূলের? হ্যাঁ তৃণমূল। এই কোন এলাকা, আপনার নাম কি? আমার নাম সুস্মিতা রায় আর আমাদের গ্রামের নাম চৌধুরী পাড়া, এটা খানসেপাড়া বুথ, এটা কত নম্বর বুথ? 17/180। 180। তাহলে এখন ওনাদেরকে কি বিক্ষোভ দেখাচ্ছে বাসিন্দারা ওনাদের? হ্যাঁ বিক্ষোভ তো দেখাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ বিক্ষোভ দেখাচ্ছে। কারা? এই যে বাসিন্দার লোকজনগুলো, কাদেরকে? এই যে যারা আসছে মানে ইয়ে থেকে, উপরমহল থেকে আসছে ওদেরকে, অঞ্চল থেকে। হ্যাঁ, অঞ্চল থেকে। কি চাচ্ছেন এখন? এখন সমাধান যাতে হয় এটাই আর কি। ভিডিও চাচ্ছেন যে ভিডিও আসুক এলাকায় নাকি এখানে? আসুক যদি বাসিন্দারা চায়। রাজ কে? রাজ এই যে অঞ্চলের কি করেন উনি? চাকরি করে অঞ্চলের কি রাজ? কি করে? হ্যাঁ। তো উনি নাকি উনি অর্ডার দিয়েছেন না তোলার জন্য? আমি এটা সেটা বলতে পারি না, কিন্তু আচ্ছা, এটা আমি বলতে পারি না। কিন্তু এই ঘটনা আপনি পঞ্চায়েত হিসেবে কি বলবেন? এখন এই মানুষগুলোকে কিভাবে জবাব দেবেন? আমি কি এখন যাতে সবাই মিলে মানে সমাধান হয় আর কি, যাতে সমস্যার সমাধান হয়, ফর্মগুলো সবার জমা হয়ে যায়। আপনি ভিডিওকে জানিয়েছেন? না, আমি তো ভিডিওকে জানাবেন। বিএলও সুপারভাইজার পার্থ সারথী রায় কি বলছেন শুনবো। জমা করেছে সেটা কি হবে? সেটার বিএলও এখানে আপনাকে সমাধান করে দিয়ে যেতে হবে আজকে। সেটা বিএলও না, ওইভাবে গেলে আমরা ছাড়বো না আপনাকে। এই যে দেখুন আপনাকে সমাধান করে দিয়ে যেতে হবে। দিচ্ছে ওই যে আমি দিচ্ছে কাকে কমপ্লেইন করা আছে করে আমি কি আপনাকে ফোন করছি? ফেলছেন নাকি আমাদেরকে? আমি যেটা বলেছি, আমি বলেছি যে বিডিও সাহেব আমাকে বলেছেন যে এই মুহূর্তে আমি সিগনেচার করে ফর্মগুলো নিতে পারি, এটাই বলেছি। দাদা আমরা যারা 300-350 ফর্ম জমা করেছি সেটা কি হবে? সেটার আমরা একটু ওনার সাথে কথা বলি। আমি বলছি তো, হ্যাঁ বলুন। আমি সুপারভাইজার এই পার্টে। হ্যাঁ বলুন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই আমরা ওনার ছেলেকে বলেছিলাম ফর্মগুলো জমা করতে, কারণ ডিজিটাইজেশনের কাজটা একেবারে এগোচ্ছিল না। বিএলওর সই ছাড়া কি ফর্ম আপনারা নিতে পারেন? বিএলও সই ছাড়া ফর্ম নিয়ে আমরা বিএলওকে দিয়ে সই করাচ্ছি হসপিটালে। না, ইনি তো সাবমিট করতে চাইছিলেন, সাবমিট করে দিতে চাইছিলেন, ক্যামেরার সামনে বলছিল। আমাদের কাছে সাবমিট করে আমাদের কাছে ডিজিটাইজেশন তো আমরা করছি। না না, আমি সেটা বলছি না। আমি বলছি যে উইদাউট সই সিগনেচার একজন ভোটারের কাছ থেকে কি ফর্মটা রিসিভ করতে পারেন? এটা কি নির্বাচন কমিশনের গাইডলাইনে বলা আছে? দেখুন, এইমাত্র বিডিও স্যারের সাথে কথা হলো, এই মুহূর্তে এখানে যে ফর্ম জমা হবে আমরা সেটা সিগনেচার করে নেব, কারণ এছাড়া বিএলওর পক্ষে সেটা তো আজকের সিদ্ধান্ত। না না, আমি বলছি এটা তো আজকের সিদ্ধান্ত, কিন্তু ওনার বিরুদ্ধে যে অভিযোগ, আমি আমাদের প্রশ্নটা একটু শুনুন, তারপরে আপনি বলুন। আপনি যে সিদ্ধান্তের কথা বলছেন সেটাই এই মুহূর্তে। এবার আপনাদের শোনাবো কি বলছেন ওই বিএলওর ছেলে, শুনুন। মায়ের নাম? মানজারা বেগম। উনি কি দায়িত্বে? উনি বিএলও। আচ্ছা, কি হয়েছে এখন ঝামেলা? এখন ঝামেলা হচ্ছে, ওনার সইটা আমি দিচ্ছি তো, এইটা নিয়ে ঝামেলা হচ্ছে আর কি। কতগুলো ফর্মে সই করেছেন? 150টা হবে। কেন সই করলেন? উনি হসপিটালে অ্যাডমিট, তাই আর এই সইটা আপনাকে করতে বললো কে? মাই বলছিল আমার সইটা করে দিস। আচ্ছা, আপনি এই যে কাজটা করছেন এটা কি জানতেন যে এটা ঠিক না? না, এটা আমি জানতাম। এটা কি আপনি এখন কি মনে হচ্ছে ঠিক করেছেন? এখন ভুল করেছি আমি, এটা মনে হচ্ছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।